হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিস্টার সৌরভ চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশে যে কাস্টমস রয়েছে সেই কাস্টমসের সিপাহী পদের সাধারণ জ্ঞান সম্পর্কে। বন্ধুরা, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। যারা এখনও মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো রয়েছে। প্রথমেই, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? বন্ধুরা, খেয়াল করুন, বীর বিক্রম খেতাব বলেছে, তো এখানে উত্তর রয়েছে 175 জন। এরপরে বন্ধুরা রয়েছে পশতু কোন দেশের ভাষা? উত্তর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ভাষা কিন্তু হচ্ছে পশতু। এরপর বন্ধু রয়েছে বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করছে? বন্ধুরা, অনেকগুলো কিন্তু প্রণালী রয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে যাবেন। এটি এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। এটি হচ্ছে বসফরাস প্রণালী। বন্ধুরা, পড়েছে 2026 সালে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে কোথায় অনুষ্ঠিত হয়? বন্ধুরা, 2026 সালে যে টি-20 ক্রিকেটের যে বিশ্বকাপ রয়েছে সেটি কিন্তু ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা, এরপর একটু রয়েছে সিরডাপ। সিরডাপ এর পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন ইনগ্রেটেড ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক। বন্ধুরা, এই সিরডাপের পূর্ণরূপ হচ্ছে এটি, আপনারা ভালো করে পড়ে নেবেন। বন্ধুরা, এরপর রয়েছে যে টেম্পল ট্রি কি? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল ট্রি। এরপরে দেখতে পাচ্ছেন সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। বন্ধুরা, ভালো করে দেখবেন, খার্তুম হচ্ছে সুদানের রাজধানীর নাম। বন্ধুরা, সুদান কিন্তু পৃথিবীর একটি খুবই গরিব কান্ট্রি, এটি কিন্তু আপনার ভালো করে পড়তে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তাসমানিয়া কোন মহাদেশে অবস্থিত? এটি হচ্ছে ওশেনিয়া। এরপর সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স কিন্তু 2025 সালের 22 সেপ্টেম্বর কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। বন্ধুরা, আপনারা জিকে কিন্তু ভালোভাবে পড়ে যাবেন। এটি কিন্তু নতুন কোনো দেশে ঘোষণা দিয়ে থাকলে কিন্তু সেখানে কিন্তু উল্লেখ থাকবে। তো এটি যে সারা জীবন যে ফ্রান্সে উত্তর হবে সেটি কিন্তু না, অন্য কোনো দেশও কিন্তু দিতে পারে। এরপর রয়েছে ভাইকিং উপজাতি কোন দেশে বসবাস করত? উত্তর হচ্ছে নরওয়ে। নরওয়েতে কিন্তু ভাইকিং উপজাতি বসবাস করতো। এরপর বন্ধুরা, আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বন্ধুরা, প্রথম জানেন আপনারা সবাই, সেটি হচ্ছে কি রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউএসএ। এরপরে বন্ধুরা 2025-26 অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ কত? 25-26 অর্থ বছরের মোট বাজেট কিন্তু 7,90,000 কোটি টাকা। বন্ধুরা, ভালোভাবে দেখবেন, 7,90,000 কোটি টাকা। বন্ধুরা, এরপরে রয়েছে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? সেটা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা। বন্ধুরা, এটি কিন্তু একদম বাংলাদেশের দক্ষিণ যে পশ্চিম উপজেলা রয়েছে সেটি কিন্তু উম, শ্যামনগর হচ্ছে সাতক্ষীরার এটি। বন্ধুরা, এবং এটি কিন্তু দেশের সবচেয়ে বড় উপজেলা। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এসপারসো এর পুনরূপ কি? এটি কিন্তু ভারতের একটি মহাকাশ, এটি বাংলাদেশের একটি মহাকাশ গবেষণা সংস্থা। বন্ধুরা, ভারতের না, দুঃখিত। এসপারসো এটি হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বন্ধুরা, এটি ভালোভাবে একদম পড়ে নেবেন, এসপারসো মানে কি, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বন্ধুরা, এরপর রয়েছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? এটি হচ্ছে ভোলা, কারণ ভোলাতে এখনো ব্রিজ তৈরি হয়নি, চারদিক থেকেই নদী দিয়ে বেষ্টিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আয়কর, গোয়েন্দা, তদন্ত ইউনিট এবং বিভিন্ন পদের প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে।